হোলিতে আমাদের বাড়িতে যেমন মিষ্টি জাতীয় জিনিস বা নোনতা জাতীয় জিনিস তৈরি হয়ে থাকে, অনেক খাবারই তৈরি হয়ে থাকে। তার মধ্যে এই গুজিয়াটা হোলি বলুন বা দিওয়ালি বলুন, এই দুটোর মধ্যেই কিন্তু মানে এই দুটো ফেস্টিভ্যালের সময় এটা তৈরি করা হয়। তবে এবছর আমি বানাচ্ছি, মানে এটা কিন্তু তেলের মধ্যে ভাজবো না, এটা এয়ার ফ্রাইতে বানাচ্ছি, একদম তেল ছাড়া। তো এয়ার ফ্রাই বা ওটিজিতে বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম 150 গ্রাম, তার সাথেই আমি চিনিটা গুঁড়ো করে 1.5 টিএসপি দিলাম, আর তার সাথে একটু নুন দিয়ে দিলাম 1/4 টিএসপি। সবকিছু ভালো করে মিশিয়ে মাঝখানে একটা জায়গা মতন করে নিয়ে ঘিটা কিন্তু মাইক্রোওয়েভে একটু গরম করে মেল্ট করে নিয়েছি। আপনি এটা গ্যাসেও করতে পারেন, তবে একটু গরম ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু তেল দেবেন না, এটা ঘিতেই সম্পূর্ণটা তৈরি করতে হবে। আর মাপটা কিন্তু অবশ্যই ফলো করবেন, তবেই কিন্তু গুজিয়াটা একদম পারফেক্ট তৈরি হবে। 150 গ্রাম ময়দার সাথে 50 গ্রাম ঘি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে একদম অল্প অল্প জলের সাহায্যে ময়দাটা কিন্তু একদম মাখবেন না, মানে যেমন আমরা রুটি মাখি না সেরকম ভাবে কিন্তু ময়দাটা মাখার একটা প্রসেস আছে। এটা একটু ভালো করে লক্ষ্য করবেন আমি কিভাবে মাখছি। খুব হালকা হাতে শুধুমাত্র একত্রিত করতে হবে সব ময়দা নিয়ে, একটু একটু জলের ছিটে দিয়ে। এটা কিন্তু একদমই যাতে ডোটা নরম না হয় সেটা লক্ষ্য রাখবেন। দেখুন ময়দাটা মানে মেখে একত্রিত হয়ে রয়েছে, কিন্তু আমি যেহেতু ভালো করে মাখিনি তাই ফাটা ফাটা দাগ রয়েছে। কোনো ব্যাপার না, একটা শুকনো কাপড় দিয়ে জড়িয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার এর ভেতরে স্টাফিং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু আর আলমন্ড। এখানে 1 টিবিএসপি মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে ওই চপ করা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে এটা 2 মিনিট মতন ভেজে নিয়ে তারপর 3 টিবিএসপি আমি দিয়ে দিলাম সুজিটা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নেব। তারপর এখানে শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দেবো। নারকেল কোকোনাট পাউডার বলে এটা। তো এটা কিন্তু সমস্ত উপকরণগুলো শুকনোই হওয়া দরকার, তাতে কি হয় একটু ক্রিপসি থাকে, মানে গুজিয়াটা ক্রিপসি হয়। এখানে ওই আমাদের কাঁচা নারকেল দিলে কিন্তু ভালো হয় না খেতে, কিছুক্ষণ পর সেটা চিপসে যায়, মানে এত ক্রাঞ্চি থাকে না খেতে। একটুখানি নেড়ে চেড়ে 2 মিনিট মতন আরো, তারপর এখানে আমি 200 গ্রাম দিয়ে দিলাম খোয়ার মধ্যে কিন্তু কোনো চিনি নেই, সুগার মানে কোনো চিনি অ্যাড নেই। এবার খোয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর 2 থেকে 3 মিনিট হয়ে গেলে, মানে খোয়ার রংটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম থাকায় অবস্থায় আমি চিনিটা পাউডার করে নিয়েছি, সেই পাউডার সুগারটা অ্যাড করব। সমস্ত চিনি গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে লাস্টে আমি এলাইচি পাউডার অ্যাড করলাম। এবার স্টাফিং রেডি, এটা ঠান্ডা হতে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি আগেই বন্ধ করে দিয়েছি, তারপর চিনিটা অ্যাড করেছি খোয়াটা গরম থাকা অবস্থায়। এবার এটা 15-20 মিনিটের জন্যই ঢেকে রাখতে হয়, তবে আমার একটু টাইমটা বেশি লেগে গেছে। এটা কিন্তু আরেকবার একটু মাখবো না, হালকা জাস্ট একটু 2 হাতের সাহায্যে এরকম একটা রাউন্ড মানে গোল লম্বা একটা করে নেব, যেমন দোকানে করে, আর মাঝখানে একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে ডো কেটে নেব। ডোটা খুব বেশি গোল করার দরকার নেই, এরকম ছুরি দিয়ে কেটেছি তাই এক একটার সাথে আরেকটা ময়দা জুড়ে আছে মানে ডোটা, তাই ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার হাতের সাহায্যে একটু গোল করে ঘুরিয়ে দেখুন ফাটা ভাবটা আছে সেটা নিচে দিয়ে দিলাম। এটা কোনো সমান করার দরকার নেই, এটা বেশি মাখার দরকার নেই, ঠিক আছে? যতটা পারবেন হালকা রাখবেন ময়দার ডোটাকে। এবার বেলে নিতে হবে, খুব বেশি মোটা রাখবেন না বা একদম পাতলা ফুচকার মতন বেলবেন না, যেমন ফুচকা বেলার সময় যতটা পাতলা হয় সেরকম বেলবেন না, কিন্তু মোটা রাখবেন না। একটা সাঁচা নিয়ে নিয়েছি, সাঁচার মধ্যে এটা রেখে দিয়েছি, দুটো আঙ্গুলের সাহায্যে ওর ভেতরে যে গর্তটা সেটা একটুখানি দাবিয়ে দিলাম আঙ্গুলের সাহায্যে। আর দেখুন এই যে দুটো কিনারা দেখতে পাচ্ছেন, অনেক সময় বন্ধ করার সময় কিন্তু এখানে কেটে যায়, আর যখন আপনি ভাজবেন এটা যেমন তেলে ভাজা হবে না, কিন্তু স্টাফিংটা কিন্তু তাও বেরিয়ে যেতে পারে যদি কোনো রকম ময়দার মধ্যে কাট পড়ে। আর এই সাঁচার অবশিষ্ট মানে এক্সট্রা যে মুখের সামনে যে ময়দাটা আছে, মানে বেলেছি যে রুটিটা লুচির মতন, সেখানে জল লাগিয়ে দেবো, তারপর ওপরের ফোল্ডটা নিচের দিকে করে দুটোকে জুড়ে দেবো। আর এই দুটো কিনারার সামনে একদমই ময়দার লেয়ার রাখবেন না, মনে রাখবেন।
এবার ভালো করে জুড়ে দিয়ে এবার ওপরের যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন না ওটা দিয়ে চেপে দেব। চেপে একটু জোর দিয়ে গায়ের জোর থেকে 5 থেকে 6 সেকেন্ডের জন্য একটু ভালো করে চারপাশে একটু চেপে নিয়ে যে এক্সট্রা আটাটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দিতে মানে এটাকে খুলে নেব আর তারপর দুটো মুখ খুলবো। দেখুন একদম পারফেক্ট গুজিয়া শেপ হয়েছে। এমন না যে খুব হালকা, ভেতরে স্টাফিং নেই, একদম ঠাসা স্টাফিং আছে আর একদম পারফেক্ট গুজিয়া কিন্তু রেডি হয়েছে। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, গুজিয়াগুলো বানিয়ে কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন যাতে হাওয়া না লাগে। হাওয়া লাগলে ওপরের যে ময়দার কোটিংটা সেটা কিন্তু ড্রাই হয়ে যায়। আমি আরেকটা বেলে নিলাম। বেলে কিন্তু ওই সাঁচার থেকে একটু যাতে ময়দার ওই যেটা বেলেছি সেটা একটু বাইরের দিকে রাখবেন যাতে মুখ বন্ধ করতে সুবিধা হয়। মাঝখানে স্টাফিং দিয়ে চারপাশে জল লাগিয়ে নেব। নিচের সাইডটায় জল লাগালে চলবে, তবে ওপরের পার্টটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে তারপর সাঁচার উপরের ঢাকনাটা দিয়ে ভালো করে টাইট করে চারপাশে অবশিষ্ট আটাটা বার করে দেবো। এবার দেখুন আরেকটা তৈরি হয়ে গেল। একে একে করে আমি সব তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এটা তেলে ভাজবো না, এটা আমি এয়ার ফ্রাইতে দেবো, বা আপনাদের কাছে যদি ওটিজি থাকে ওটিজিতে দিতে পারেন। ওটিজিতে কিন্তু মনে রাখবেন 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট মতন দিতে হবে। তবে আমি এয়ার ফ্রাইতে দিচ্ছি। ওপর থেকে একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি। প্রথমে আমি 6টা দিয়েছি, এই 6টা দেবো আমি 15 মিনিটের জন্য 190 ডিগ্রিতে দেবো। এটাই 6টা আমি 15 মিনিটের জন্য দিয়েছি। এখন অনেকটা গরম, একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আস্তে আস্তে, পরে আমি ভেঙে দেখাচ্ছি। আর বাকি আমার কাছে 7টা আছে, তো টোটাল 6টা আর 7টা 13টা তৈরি হয়েছিল। এটা আমি দিচ্ছি 170 ডিগ্রিতে, টাইম একই 15 মিনিটের জন্য। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 170 ডিগ্রিতে দিলে একটু কালারটা সাদা থাকে, আর যেটা 190 ডিগ্রিতে দিয়েছিলাম সেটা হালকা লাল হয়। আপনাদের খুশি, তবে দুটোতেই কিন্তু ক্রিপসি হয়। খেতে কিন্তু দারুণ হয়েছে। একদমই বোঝা যাচ্ছে না যে এটা তেলে তৈরি বলে অনেকটাই টেস্ট কম। এটা কিন্তু একদমই না। ঠান্ডা হয়ে গেলে কোনো এয়ারটাইট বক্সে ভরে এটা অনেক দিন কিন্তু ভালো থাকবে। একবার ট্রাই করে দেখতে